দেখো, আজকে একটা নতুন জিনিস পড়াবো, সেটা হচ্ছে কি কনসেপশন অফ ম্যাগনেটিক বিয়ারিং। এটাই কালকে শুরু করেছিলাম, কালকেও ছিল না বলে আমি এর বাকিটা পড়াইনি। তো আজকে বললাম ম্যাগনেটিক বিয়ারিং। তাহলে ম্যাগনেটিক বিয়ারিং জিনিসটা কি? হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক বিয়ারিং? দেখো, আমি খাতায় এঁকে এঁকে করাচ্ছি, ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো, এই একটা, এটা নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। ঠিক আছে, তাহলে এই যে নর্থ, এই নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট, তাহলে এটা একটা কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এটা ফোর্থ, এটা ফার্স্ট, সেকেন্ড, এটা থার্ড। তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্ট কোনটা পড়ছে? নর্থ ইস্ট, এটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। সাউথ ইস্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, সাউথ ওয়েস্ট থার্ড কোয়াড্রেন্ট, নর্থ ওয়েস্ট ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক, তাহলে নর্থ থেকে ইস্ট এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তাহলে এই নর্থ ইস্ট 90 ডিগ্রি। আবার সাউথ ইস্ট কত? 90 ডিগ্রি, তাই তো। আবার সাউথ ওয়েস্টও 90 ডিগ্রি, নর্থ ওয়েস্ট 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোয়াড্রেন্ট কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। তাহলে আমি যদি বলি নর্থ থেকে সাউথ পর্যন্ত কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180 ডিগ্রি, তাই তো। এখান থেকে এই নর্থ জিরো, এখান থেকে নাই, এটা নর্থ থেকে ইস্ট 90 ডিগ্রি, আবার ইস্ট থেকে সাউথ এটা 90 ডিগ্রি, সাউথ থেকে ওয়েস্ট এটা 90 ডিগ্রি, আবার ওয়েস্ট থেকে নর্থ এটাও 90 ডিগ্রি। তাহলে টোটালটা কত হচ্ছে? এটা 360 ডিগ্রি, তাই তো। টোটালটা 360 ডিগ্রি হচ্ছে। তাহলে নর্থ থেকে সাউথ পর্যন্ত কত? এটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক, নর্থ থেকে সাউথ পর্যন্ত 180 ডিগ্রি। আবার সাউথ থেকে এইখান পর্যন্ত, মানে এই নর্থ থেকে সাউথ 180 ডিগ্রি। নর্থ থেকে ওয়েস্ট মানে এইখান থেকে ওয়েস্ট পর্যন্ত এটা কত ডিগ্রি? 270 ডিগ্রি। আবার এই নর্থ থেকে নর্থ পর্যন্ত এখানে শেষ হচ্ছে 360 ডিগ্রিতে, তাই তো। তাহলে এই অ্যাঙ্গেলগুলো ভালো করে জানতে হবে যে কোনখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা পাচ্ছি। তাহলে আমি বললাম ম্যাগনেটিক বিয়ারিং, তার আগে জানতে হবে কি? ম্যাগনেটিক মেরিডিয়ান। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ান কোনটাকে বলছি? যখন একটা ম্যাগনেটিক নিডল, আমাদের যে প্রিজমেটিক কম্পাস দেখিয়েছিলাম, সেখানে কি ছিল? একটা, এই সার্কুলার কম্পাসের ভেতরে একটা ম্যাগনেটিক নিডল ছিল, তাই তো। একটা ম্যাগনেটিক নিডল ছিল, এই নিডলে একটা দিকে লেখা ছিল কি নর্থ, একটা দিকে লেখা ছিল কি নর্থ। এই নর্থ, এই যে নিডলটা, এই নিডলটা কি একটা মুভমেন্ট করবে, এই নিডলটা একটু ফ্রিলি মুভমেন্ট করবে। এখানে একটা পিন থাকে, তার যার জন্য এই নিডলটা ফ্রিলি মুভ করতে পারবে। ফলে কি হবে? যেরকম ঘড়ি কিরকম হয়, ঘড়ির কাঁটা ক্লকওয়াইজ ঘুরতে থাকে, গিয়ে একটা জায়গাতে স্টপ হয়, তো তখন তো বুঝতে পারি যে এখন 4টা বাজে কি 5টা বাজছে। ঠিক তেমনি এই যে নিডলটা, ম্যাগনেটিক নিডলটা কি হবে? ফ্রিলি সাসপেন্ডেড করে ফ্রিলি ঘুরতে পারবে, এটা মুভ করতে পারবে। করার পরে কি যে কোনো জায়গাতে গিয়ে এই নিডলটা স্টপ হবে। তো সেই নিডলটা যখন স্টপ হবে, যেদিকে এই নর্থ পয়েন্টটা থাকবে লেখা, সেই দিকটা বুঝবো কি এই সাইডটা নর্থ, এটা কি নর্থ দিক। যদি এটা এখানে এসে থামতো, এই নিডল যদি এখানে এসে থামতো, এখানে থাকতো নর্থ লেখা, তাহলে জানতাম কি এই সাইডটা হচ্ছে নর্থ। তাহলে যে এই যে একটা ম্যাগনেটিক নিডলের সাহায্যে আমরা ডিরেকশন পেলাম যে এটা নর্থ ডিরেকশন, এটাকে কি বলছি আমরা? ম্যাগনেটিক মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ান, এটা কি বলছি আমরা? ম্যাগনেটিক মেরিডিয়ান। কোনটাকে বলছি? যে এই যে নিডলটা যখন একটা ডিরেকশন শো করছে, তখন ওই ডিরেকশনটাকে কি বলছি আমরা? ম্যাগনেটিক মেরিডিয়ান। এবার আমি বলবো ম্যাগনেটিক বিয়ারিং। ম্যাগনেটিক বিয়ারিং কখন বলছি? যখন এই ম্যাগনেটিক বিয়ারিং এর সাপেক্ষে যখন একটা অ্যাঙ্গেল শো করবে, অ্যাঙ্গেল শো করবে, তখন সেই অ্যাঙ্গেলটাকে কি বলবো আমরা? ম্যাগনেটিক বিয়ারিং। ঠিক আছে, এবার কিরকম ভাবে অ্যাঙ্গেল শো করবে? এই আমাদের ম্যাগনেটিক মেরিডিয়ান, ঠিক আছে। এবার ম্যাগনেটিক বিয়ারিং এর সাপেক্ষে কোনো লাইনে যখন একটা অ্যাঙ্গেল পাবো, সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে কি? ম্যাগনেটিক বিয়ারিং। দেখো, আমি একটা এখানে আঁকছি, এটা কি নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। এবার এই নর্থ ইস্ট আমি দেখা গেল কি এখানে,
এখানে একটা আমি লাইন নিয়েছি, ঠিক আছে, যে কোনো লাইন আমি এখানে নিতে পারি বা এখানে নিতে পারি, যে কোনো জায়গাতে একটা লাইন দিলাম। সেই লাইনের যখন আমি একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করব, এই দিক থেকে করছি, যখন একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করব, তখন সেটাকে কি বলছি আমরা, ওই অ্যাঙ্গেলটাকে কি বলবো, ম্যাগনেটিক বিয়ারিং। এই শুধুমাত্র এই নর্থ পয়েন্টটা, নর্থ লাইনটাকে বলছি আমরা ম্যাগনেটিক মেরিডিয়ান, কারণ সেটা একটা ডিরেকশন, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এটা একটা ম্যাগনেটিক মেরিডিয়ান, কারণ এটা একটা ডিরেকশন। যখন ওই ডিরেকশনের সাপেক্ষে কোনো একটা অ্যাঙ্গেল পাচ্ছি, তখন সেটাকে কি বলছি আমরা, ম্যাগনেটিক বিয়ারিং। তাহলে এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কি হলো আমাদের ম্যাগনেটিক বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং। ঠিক আছে, ম্যাগনেটিক বিয়ারিং কোনটাকে বললাম, বোঝা গেল। যখন এই অ্যাঙ্গেলগুলো যখন পাবো আমরা, সেই অ্যাঙ্গেলগুলোকে বলছি কি, ম্যাগনেটিক বিয়ারিং। এই ম্যাগনেটিক বিয়ারিং আবার টু টাইপের হয়, দুটো টাইপ হয়। একটা কি, হোল সার্কেল বিয়ারিং, লেখো 1 নম্বরে লেখো হোল সার্কেল বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং। আর 2 নম্বরে লেখো রিডিউস বিয়ারিং, রিডিউসড বিয়ারিং। তাহলে 1 নম্বরে বললাম হোল সার্কেল বিয়ারিং, 2 নম্বরে বললাম রিডিউস বিয়ারিং। আগে বলো এই কোয়াড্রেন্টটা বুঝতে পেরেছো কিনা, যদি এটা বুঝতে না পারো তাহলে কিন্তু হোল সার্কেল বিয়ারিং বা রিডিউস বিয়ারিং করতে পারবে না। এইটা, এই যে হোল সার্কেল, এইটা, এই জায়গাটা, নেটওয়ার্কের প্রবলেম করছে তো, ওই জন্য, আর কিছু না, নেটওয়ার্কের প্রবলেম। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, লেখা দেখো, দেখতে পাচ্ছ স্পষ্ট। নেটওয়ার্ক ফল করলে তখন তো প্রবলেম হবে আর কিছু। দেখো এই যে বললাম এখানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে নর্থ ইস্ট একটা কোয়াড্রেন্ট, এটা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট। ইস্ট থেকে সাউথ মানে সাউথ ইস্ট, সাউথ ইস্ট আর একটা কোয়াড্রেন্ট, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, সাউথ ওয়েস্ট থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, নর্থ ওয়েস্ট ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে কটা কোয়াড্রেন্ট পেলাম, 4টে, একটা হচ্ছে নর্থ ইস্ট, একটা হচ্ছে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট। এবার এই নর্থ ইস্টের ভেতরে আমরা কি পাবো, নর্থ ইস্ট, লেখো নর্থ ইস্ট হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত, নর্থ ইস্টের মধ্যে আমরা 90 ডিগ্রি পর্যন্ত পাবো, 10, 15, 20, 30, 35, মানে 90 ডিগ্রি পর্যন্ত নর্থ ইস্ট কোয়াড্রেন্টের মধ্যে আসবে। হলো, এবার নর্থ থেকে সাউথ পর্যন্ত, নর্থ থেকে সাউথ কত ডিগ্রি বলেছে, 180 ডিগ্রি, তাই তো। যদি এখান থেকে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে 90 শেষ হয়ে গেল, এখানে 90 শেষ। এবারে এই দিকে পাবো কত, 90-র পরের থেকে 91 থেকে স্টার্ট করে কত পাবো আমরা, 180 ডিগ্রি পর্যন্ত, তাই তো। তাহলে 90, 100, 110, 120, 130, মানে 180 ডিগ্রি পর্যন্ত পাবো আমরা সাউথ ইস্ট কোয়াড্রেন্টে, লিখে রাখো সাউথ ইস্ট কোয়াড্রেন্টে পাবো আমরা 180 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, এবার তাহলে এখানে 180 ডিগ্রি শেষ হয়ে গেল, এবার আমরা 180-র পর থেকে শুরু হবে এদিকে, তাহলে 182 ডিগ্রি, 190 ডিগ্রি, 120 ডিগ্রি, মানে এই যে তোমরা পাবো 190 ডিগ্রি, 200 ডিগ্রি, 210 ডিগ্রি, তারপর এই যে এই 270 পর্যন্ত আমরা পাবো এই কোয়াড্রেন্টে, মানে সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্টে আমরা 270 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল গুলো পাবো। ঠিক আছে, এবার ফোর্থ কোয়াড্রেন্ট মানে 270 পর থেকে, 270 পর থেকে 280, 282, 290, 300, এইগুলো পাবো আমরা কোন কোয়াড্রেন্টের মধ্যে, নর্থ ওয়েস্ট, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে পাবো এইগুলো। বোঝা গেছে কি বললাম, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে 90 ডিগ্রি পর্যন্ত, সেকেন্ড কোয়াড্রেন্ট 180 ডিগ্রি পর্যন্ত, থার্ড কোয়াড্রেন্ট 270 ডিগ্রি পর্যন্ত, এবং লাস্ট হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত। বোঝা গেছে, এই গেল আমাদের কোয়াড্রেন্টের ভাগ, কোন কোন কোয়াড্রেন্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। আচ্ছা আমি যদি এখানে বলি, এই একটা কোয়াড্রেন্ট আমি এখানে আঁকছি, নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট। যদি বলি এখানে এটা নর্থ পোল, তাই তো, এটা নর্থ, এটা ইস্ট, সাউথ, ওয়েস্ট, আবার এখানে নর্থ। তাহলে আমি সাউথের এখানে, এটা হচ্ছে সাউথ, এটা তোমার হচ্ছে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি।
ঠিক আছে, যদি এটা 40 ডিগ্রি হয়, এখান থেকে এরকম তো 40 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এতটা কত ডিগ্রি হবে? এখান থেকে এতটা কত ডিগ্রি হবে? এইখান থেকে এতটা কত ডিগ্রি হবে? যদি সাউথ থেকে ইস্টের দিকে এটা 40 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এইটুকু যদি 40 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে নর্থ থেকে এইটা পুরোটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? এই 40 ডিগ্রি পর্যন্ত, এতটা বলছি না, 40 ডিগ্রি পর্যন্ত কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে কি করে পাবে? নর্থ থেকে এইটা কত ডিগ্রি হবে? কত বলো তো? হ্যাঁ, এটা 40 ডিগ্রি, মানে এইটা হচ্ছে 40 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই 40 ডিগ্রিটা বাদ দিয়ে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? কি করে পাবে? আমি কি বলেছি, নর্থ থেকে সাউথ পর্যন্ত কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমি 40 ডিগ্রিটা বাদ দিচ্ছি, আমার এইটুকুর দরকার, এত দরকার নেই, আপনারা জানি আমি, তাহলে এতটা কত হবে? -40 ডিগ্রি। হ্যাঁ 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 হ্যাঁ, 140 ডিগ্রি। সেম ভাবে এগুলো হবে। দেখা গেল কি আমি এখানে বললাম এই অ্যাঙ্গেলটা বলেছি আমি, এইখান থেকে এটা বলেছি কত? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইখান থেকে নর্থ থেকে এতটা কত হবে? নর্থ থেকে এই 30 ডিগ্রি পর্যন্ত কত হবে? নর্থ থেকে 30 ডিগ্রি পর্যন্ত কত হবে? এতটা পর্যন্ত কত? কি করে 150 হয়? আমি কি বলেছি, এইখান পর্যন্ত 180 ডিগ্রি, তাই তো? আর কত বলেছি? এখানে 30 ডিগ্রি, মানে নর্থ থেকে পুরোটা কত হবে? আমি এদিক থেকে কি বলেছি এটা কত? আমি কি বলেছি, নর্থ থেকে এটা পুরোটা কত হবে? কত হবে? 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কত হলো? 210 ডিগ্রি। কি করে 240 ডিগ্রি হয়? 80 আর 180 আর 30 ডিগ্রি কত হয়? 210 ডিগ্রি হয় না? হ্যাঁ, নর্থ থেকে কাউন্ট হবে, এগুলো সব নর্থ থেকে। দেখো কি করে, কেন আমি এখান থেকে বলছি, আমি এই দিক থেকে করছি, নর্থ থেকে, সবগুলোই নর্থ থেকে কাউন্ট করছি, সবগুলোই কিন্তু নর্থ থেকে কাউন্ট। দেখো আমি নর্থ থেকে বলেছি, আমি কি বলেছি এদিক থেকে কত হচ্ছে এটা, আমি হচ্ছে টোটালটা কত, টোটাল কত হবে? টোটাল কত হবে? এখানে আবার 180 ডিগ্রি বলেছি এতটা পর্যন্ত, আবার এই যে 30 ডিগ্রি পেয়েছি, কত হলো? +30, কত হলো? 210 ডিগ্রি। আচ্ছা, ভালো করে বুঝি দেখো, এখানে বলেছি আমি, হ্যাঁ, 1 নম্বরে লেখো হোল সার্কেল বিয়ারিং, 2 নম্বরে লেখো রিডিউস বিয়ারিং। মানে এই যে ম্যাগনেটিক বিয়ারিং এর দুটো টাইপ, একটা হোল সার্কেল বিয়ারিং, 2 নম্বরটা হচ্ছে কি রিডিউস বিয়ারিং। লেখো 1 নম্বরে হোল সার্কেল বিয়ারিং, 2 নম্বরে লেখো রিডিউস বিয়ারিং। লিখেছো? এবার এই হোল সার্কেল বিয়ারিং কাকে বলে, বা হোল সার্কেল বিয়ারিং জিনিসটা কি, কেন এটাকে হোল সার্কেল বিয়ারিং বলা হচ্ছে? আগে হোল সার্কেল বিয়ারিংটা নিয়ে বলি, পরে রিডিউস বিয়ারিংটা বলছি। হোল সার্কেল বিয়ারিং লিখে পাশে এরকম একটা কোঅর্ডিনেট করো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা করো। ঠিক আছে, হোল সার্কেল বিয়ারিং জিনিসটা হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা নর্থ থেকে কাউন্ট করব। যদি এখানে অ্যাঙ্গেলটা করি তাও সেটা নর্থ থেকে নেব, এখানে এলে সেটাও আমরা নর্থ থেকেই নেব, এখানে এলে সেটাও আমরা এই নর্থ থেকেই নেব, এখানে এলে সেটা আমরা নর্থ থেকে নেব। যে কোনো কোয়াড্রেন্টে আসুন না কেন, কখনোই আমরা এই দিক থেকে নেব না, সবসময় কি ক্লক ওয়াইজ নেব, ঘড়ি যেদিকে ঘোরে সেদিকে নেব, মানে অলওয়েজ ক্লক ওয়াইজ। আমি লেখাগুলো পাঠিয়ে দেবো, ওখান থেকে লিখে নেবে, তবে এটা বুঝে নাও। প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু আমরা ক্লক ওয়াইজ মেজারমেন্ট করবো। ঠিক আছে, প্রত্যেকটা মেজারমেন্ট আমরা কিভাবে নেবো? ক্লক ওয়াইজ, মানে এই দিক থেকেই নিয়ে আসবো, কোনোটা কখনো কিন্তু এদিক থেকে নেবো না, প্রত্যেকটা মেজারমেন্ট আমরা এই দিক থেকে নেব। বুঝে গেছে? যদি এরকম আসে, এটা নর্থের ঘর, সাউথের ঘর, এটা ইস্টের ঘর, এটা ওয়েস্ট, তাহলে কখনো দেখা গেল কি আমার এখানে একটা মেজারমেন্ট পেয়েছি, ঠিক আছে, এটা মেজারমেন্ট পেয়েছি, তো এটা বলেছি আমি 40 ডিগ্রি, ঠিক আছে, এটা 40 ডিগ্রি, তাহলে আমার টোটাল হোল সার্কেল বিয়ারিংটা কত হবে? আমার এইটুকু যদি 40 ডিগ্রি হয়, তাহলে নর্থ থেকে পুরোটা কত হবে? এতটা কত হবে? পুরোটা মানে এখান থেকে এই পুরোটা কত হবে? এই নর্থ থেকে পুরোটা কত হবে? এখান থেকে আমাকে এই পুরোটা কত বের করতে হবে, কি করে পাবো আমরা সেটা? কি করে পেলাম? এখানে 270 ডিগ্রি, হ্যাঁ 270 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, সবসময় আমরা হোল সার্কেল বিয়ারিং মানে সবসময় ধরো নর্থ থেকে কাউন্ট করব। যদি ধরো এখানে একটা মেজারমেন্ট আছে, ধরো এটা আমি বললাম কত,
50 ডিগ্রি, এটা 50, তাহলে কত হবে নর্থ, কত হবে আমার নর্থ, কত হবে এখানে 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, কত হলো 140 ডিগ্রি, তাই তো। তাহলে সবসময়, হ্যাঁ, এবার তোমাকে যদি বলে যে হোল সার্কেল বিয়ারিং সমান তুমি কিভাবে লিখবে, হোল সার্কেল বিয়ারিং এর শর্ট ফর্মে লিখছি কি WCB, WCB তে শর্ট ফর্মে লিখবো। হোল সার্কেল বিয়ারিং এর শর্ট ফর্ম কি WCB, W সমান হোল, ই হচ্ছে সার্কেল, বি হচ্ছে বিয়ারিং। তা WCB সমান কি হবে, সবসময় কি লিখবো নর্থ 210 ডিগ্রি, নর্থ 140 ডিগ্রি, ঠিক আছে। কখনই আমরা সাউথ ইস্ট এরকম লিখবো না, সবসময় কি লিখবো নর্থ 210 ডিগ্রি, নর্থ 140 ডিগ্রি। কেন, কারণ সবসময় আমরা হোল সার্কেল বিয়ারিং নর্থ দিয়ে কাউন্ট করি ক্লকওয়াইজ। বুঝেছো, ক্লিয়ার এটা? WCB ক্লিয়ার? WCB মানে কি বললাম, হোল সার্কেল বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং সবসময় আমরা নর্থ থেকে কাউন্ট করি, নর্থ 210 ডিগ্রি, নর্থ 140 ডিগ্রি। হোল সার্কেল বিয়ারিং পুরো ক্লিয়ার? কোথাও কোনো প্রবলেম থাকলে বলো, আমি এখনই বলে দিচ্ছি। তাহলে এবার আমি আরবিটা বলি, রিডিউস বিয়ারিংটা বলি। রিডিউস বিয়ারিং এর আর একটা নাম আছে, এই রিডিউস বিয়ারিং আরেকটা নাম কি বলেছি, কোয়াড্রেন্টাল বিয়ারিং, QUADRANTL, কোয়াড্রেন্টাল বিয়ারিং। এই রিডিউস বিয়ারিং এর আরেকটা নাম কি কোয়াড্রেন্টাল বিয়ারিং। তাহলে এই রিডিউস বিয়ারিং এর কি ফর্ম লিখবো, আরবি কিংবা লিখবো কি কিউবি, তাই তো। কোয়াড্রেন্টাল বিয়ারিং কি লিখবো কিউবি, তাহলে আরবি, যে কোনটা বলতে পারি, আরবিও বলতে পারি কিউবিও বলতে পারি। তাহলে এই রিডিউস বিয়ারিংটা কি, এখানে তো বললাম আমি WCB বানাচ্ছি কি সবসময় আমরা ক্লকওয়াইজ নেব নর্থ পোলের সাপেক্ষে, কিন্তু আরবিটা একটু আলাদা। দেখো ভালো করে আরবিটা বুঝবে, এই নর্থ, এই ইস্ট, সাউথ, এই ওয়েস্ট, এখানে আরবিটা সবসময় কিরকম হবে, নর্থের সাপেক্ষে ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, নর্থের সাপেক্ষে, আর সাউথের সাপেক্ষে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। সবসময় আমরা কিরকম ভাবে লিখবো, নর্থের সাপেক্ষে ক্লকওয়াইজ মানে কি হবে নর্থ ইস্ট, আর নর্থ সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ মানে নর্থ ওয়েস্ট। সাউথ সাপেক্ষে ক্লকওয়াইজ, এদিকে ক্লকওয়াইজ, তাহলে সাউথ ওয়েস্ট আর সাউথ ইস্ট অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেছে? তাহলে সবসময় সাউথ সাপেক্ষে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, নর্থ সাপেক্ষে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেছে? এবারে যদি ধরো এখানে আমি এখানে এই মেজারমেন্টটা, এই পুরোটা জানি কত, আমি পুরোটা কত জানি 140 ডিগ্রি, ঠিক আছে। WCB সমান মানে হোল সার্কেল বিয়ারিং সমান জানি কত আমি 140 ডিগ্রি। তাহলে কিউবি মানে আরবি সমান কত হবে, কি করে করব আমরা, কি বলেছি সব সময় আমরা দেখো এখানে 140 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন কোয়াড্রেন্টে এসেছে, সাউথ ইস্ট, অর্থাৎ এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কত 180 ডিগ্রি পর্যন্ত, তাই তো। তাহলে এখান পর্যন্ত 180 ডিগ্রি, আমি জানি কত হোল সার্কেল বিয়ারিংটা 140 ডিগ্রি জানি, তাই তো। নর্থ থেকে পুরোটা জানি কত, আমি নর্থ 140 ডিগ্রি জানি। WCB সমান যদি নর্থ 140 ডিগ্রি হয়, তাহলে আরবি সমান কত হবে, কি করে করব, এই কোয়াড্রেন্টে এসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে এসছে, সাউথ ইস্ট কোয়াড্রেন্টে এসছে, তাহলে কিরকম ভাবে করব, হ্যাঁ 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান কত হবে 40 ডিগ্রি হবে। কিভাবে লিখবো, এখানে কিভাবে লিখবো, আমি কি বলেছিলাম WCB তে লিখবো কিভাবে, নর্থ 210 ডিগ্রি, কেন না আমরা নর্থ বলে সাপেক্ষে সব মেজারমেন্টটা নিচ্ছিলাম, কিন্তু এখানে কি করেছি আমরা সাউথ ইস্ট, এভাবে নিয়ে, তাহলে কিভাবে লিখবো, সাউথ কত ডিগ্রি পেয়েছি আমরা 40 ডিগ্রি পেয়েছি, মাইনাস করে 40 ডিগ্রি পেয়েছি, সাউথ 40 ডিগ্রি কার দিকে গেছে, ইস্টের দিকে গেছে, তাই সাউথ 40 ডিগ্রি ইস্ট। ক্লিয়ার? এই এই একটা কোয়াড্রেন্ট ক্লিয়ার হলো, কিভাবে লিখলাম আমরা সাউথ 40 ডিগ্রি ইস্ট, যে আনসারটা পাবো সেটা মাঝখানে লিখবো সাউথ 40 ডিগ্রি ইস্ট, সাউথ তারপরে 40 ডিগ্রি তারপরে ইস্ট, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে যদি আমাদের এই কোয়াড্রেন্টের মধ্যে আসে, দেখা গেল কি এই নর্থ থেকে এই পুরোটা জানি কত আমি 220 ডিগ্রি, তোমাকে বলেছে কি WCB সমান 220 ডিগ্রি, তাহলে আরবি সমান কত হবে, আরবি সমান কত হবে, তাহলে আরবি সমান কত হবে মানে কি সাউথ ওয়েস্ট, কখনো কিন্তু আমরা এদিক দিয়ে করতে পারবো না, না দাঁড়া আমি বলে দিই,
কখনোই কিন্তু আমরা এই ওয়েস্ট দিক থেকে করে আসতে পারবো না। কেন পারবো না? কারণ বলেছি সাউথ সাপেক্ষে ক্লক ওয়াইজ কিংবা অ্যান্টি ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ হলে এদিকে যাবে, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে এদিকে যাবে। তাহলে এদিক থেকে দেবো কত হচ্ছে, তাহলে টু, এখানে কত পেয়েছি আমি, কত বলেছি, 220 মাইনাস 180 করবো। বোঝা গেছে? কত পাবো এখান থেকে আমরা, কত পাবো বলো, 40 ডিগ্রি। তাহলে আর বি সমান কত পেলাম, 40 ডিগ্রি। কেন কেন করলাম বুঝতে পারলে? এটা 200 থেকে কেন মাইনাস করলাম, আর এখানে কেন, হ্যাঁ সাউথ ওয়েস্ট। তাহলে এবার তুমি বলো যে এখানে আমরা আগে কেন এই ডাব্লিউসিবি দিলাম, পরে কেন আরবি দিলাম? বলো কেন দিলাম আগে ডাব্লিউসিবি, পরে কেন আরবি দিলাম? কারণ এখানে ডাব্লিউসিবির মানটা বেশি আছে। তাই আমাদের এখানে নিয়মটাই এটা, তোমরা লিখে নেবে, আমি নিয়মগুলো লিখে পাঠিয়ে দেবো। ফার্স্ট কোয়াড্রেন্টে ডাব্লিউসিবি সমান যা, আরবিটাও তাই হবে। ডাব্লিউসিবি যা হবে আরবিও কিন্তু তাই হবে। এখানে ম্যানেজ করার কোনো প্রশ্ন আসছে না। আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে ডাব্লিউসিবি যা, আরবিও কিন্তু তাই। সেকেন্ড কোয়াড্রেন্টে ডাব্লিউসিবি সমান কি হবে, কি সরি আরবি সমান কি হবে, কারণ আরবি ক্যালকুলেশন করছি। আরবি সমান কি হবে, ডাব্লিউসিবি মাইনাস 180 ডিগ্রি। ডাব্লিউসিবি তোমাকে যদি বলে ডাব্লিউসিবি সমান 140 ডিগ্রি, তাহলে কি করব, 180 ডিগ্রি মাইনাস ডাব্লিউসিবি। সেকেন্ডে কি হবে, ডাব্লিউসিবি মাইনাস 180 ডিগ্রি। কেননা সবসময় ডাব্লিউসিবি মানটা থেকে বেশি পাবো আমরা, কখনো কি কম পাবো, কখনো কম পাবো না, বেশি পাবো। তাহলে আমরা ডাব্লিউসিবি মাইনাস 180 ডিগ্রি, কেননা আমরা এদিক থেকে মাইনাস করতে পারবো না, আমরা এদিক থেকে করে যাবো। তাই 180 ডিগ্রি মাইনাস করবো ডাব্লিউসিবি থেকে। তাহলে কি পেয়ে যাবো আমরা, আরবিটা পেয়ে যাবো। তাহলে আরবি কি পেলাম, 40 ডিগ্রি পেলাম। কি লিখবো, সাউথ 40 ডিগ্রি ওয়েস্ট, কেননা এদিকে তাই। এবার দেখো আরেকটা করি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এইখানে একটা এখানে একটা পেয়েছি। তাহলে এই নর্থ থেকে এই পুরোটা আমাকে বলেছে কত, 310 ডিগ্রি। ডাব্লিউসিবি সমান 310 ডিগ্রি। তাহলে আরবি সমান কত হবে? তাহলে এখানে আমরা কিরকম করবো, নর্থ সাপেক্ষ ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে এদিক থেকে করে আসতে হবে, আবার এদিক করে যাবো। তাহলে ডাব্লিউসিবি সমান যদি বলে আমাকে 350 ডিগ্রি নর্থ ওয়েস্ট, কি করে পেলে? হুম, আচ্ছা, তাহলে তুমি এখানে পেলে 50 ডিগ্রি, তাই তো? তাহলে 50 কি হবে, নর্থ 50 ডিগ্রি, সরি নর্থ 50 ডিগ্রি ওয়েস্ট। বোঝা গেছে? এদিকে এলে আমার কি বলেছি, ফার্স্ট কোয়াড্রেন্টে আমার যা হবে তাই। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে আমি নর্থ জানি কত, নর্থ 50 ডিগ্রি জানি, তাহলে আমার আরবি কি রিডিউস স্পেলিং কি হবে, নর্থ 50 ডিগ্রি ইস্ট। কারণ এখানে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে যা হবে তাই, কারণ এখানে মাইনাস করার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট কোয়াড্রেন্টে যা আসবে সেটাই আমার হচ্ছে আরবি আর ডাব্লিউসিবি। ডাব্লিউসিবি যেটা সেটা আরবি হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে চেঞ্জ হয়ে হয়ে আসবে। তাহলে আরবি আর ডাব্লিউসিবি করতে গেলে ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো প্রবলেম নেই। তাহলে আমি একটা ম্যাথ করাই দেখি, একটা ম্যাথ বলি প্রত্যেকে হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো তোমরা একটা অঙ্ক করো, আমি দিচ্ছি। ডাব্লিউসিবি সমান, ডাব্লিউসিবি মানে হোল সার্কেল বিয়ারিং সমান যদি তোমাকে বলেছে নর্থ, নর্থ 98 ডিগ্রি, তাহলে তোমার আরবি সমান কত হবে, আরবি সমান কত হবে? আর ডাব্লিউসিবি সমান যদি নর্থ 250 ডিগ্রি হয়, তাহলে আরবি সমান কত হবে? তাহলে আরবি সমান কত হবে? করো ঝটপট করো, অঙ্কটা করো। এই যে ডাব্লিউসিবি হোল সার্কেল বিয়ারিং সমান যদি নর্থ 98 ডিগ্রি হয়, তবে আরবি সমান কত হবে? আর ডাব্লিউসিবি হোল সার্কেল বিয়ারিং সমান যদি নর্থ 250 ডিগ্রি হয়, তাহলে আরবি সমান কত হবে? করো, ম্যাথটা ঝটপট করো, দি বলো অ্যান্সারটা।
হয়েছে? কতক্ষণ লাগে করতে? বেশিক্ষণ লাগবে না টাইম। আচ্ছা করো। আচ্ছা প্রথমেরটা বলো, কত ডিগ্রি বললে? আমাকে ক্যালকুলেশনটা বলো, কিভাবে করেছো? আর ফর্মুলাটা বলো। আমি ক্যালকুলেশন, আমাকে ফর্মুলাটা বলো, তুমি কি করেছো? ফর্মুলাটা জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে জনার্দন। সেকেন্ডেরটা বলো, সেকেন্ডেরটা বলো। হুম। তিনটে একসঙ্গে দাঁড়াও জনার্দন, শোনো শোনো, শোনো জনার্দন শোনো। তিনটে রিডিউস বেরিং নয়, তিনটে কোয়াড্রেন্ট। ওটা বলছি কোয়াড্রেন্ট। একটা একটা হলো কি বলছি, কোয়াড্রেন্ট বলছি। ঠিক আছে, এবার বলো। হ্যাঁ। কি করে করলে আমি ঠিক বুঝলাম না। কি করলো না, বলো বলো বলো। 250 ডিগ্রি বলেছো? আমি 250 ডিগ্রি পর্যন্ত বলেছি। হুম। আবার তুমি মিস্টেক করে গেলে কিন্তু। তুমি মিস্টেক করে গেলে, মিস্টেক করে গেলে, মিস্টেক করে গেলে। আমি কি বলেছিলাম? থার্ড কোয়াড্রেন্টে আমরা কখনোই কিন্তু ওয়েস্ট দিক থেকে করে করে কিন্তু আসবো না। আমরা সবসময় কিন্তু সাউথের দিক থেকে করে করে যাবো। সাউথের দিকে করে যাবো, আবার সাউথের এদিকে করে যাবো, মানে ক্লক ওয়াইজ আবার অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে কি করবো? 250 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। বোঝা গেছে? এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে তোমার। 250 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। সেটা কত যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের রিডিউস বিয়ারিং। যদি যেটা হবে তোমাদের যা হবে 70 ডিগ্রি হবে বোধহয়, 70 ডিগ্রি আমাদের সাউথ, 70 ডিগ্রি ওয়েস্ট। হয়ে গেছে? আমরা কিন্তু কখনোই অ্যান্টি ওয়েস্ট, ইস্ট কিংবা ওয়েস্ট দিক করবো না, সবসময় সাউথ আর নর্থের সাপেক্ষে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ করবো। সৌম্যদীপ অ্যান্সার বলো, তন্ময় অ্যান্সার বলো। হয়েছে করা? তোমার কতক্ষণ লাগছে করতে? বেশিক্ষণ লাগার তো কথা নয়। হয়েছে? কারো কোনো রেসপন্স নেই, কি ব্যাপার? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, সেকেন্ডে কি করেছো? সেকেন্ডে কি করেছো? সেকেন্ডে কি করেছো বলো? হুম। হুম। দেখো আমি দুটো অঙ্ক দিলাম, অঙ্ক দুটো আমি করে দিচ্ছি। হুম। দেখো আমি অঙ্ক দুটো করে বলে দিচ্ছি, দেখো। এই আমাদের কোয়াড্রেন্ট তো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমি কি বলেছি একটা 98 ডিগ্রি, তাই তো? এখানে ধরো আসছে, এটা আমার নর্থ 98 ডিগ্রি। ঠিক? তাহলে আমি বলেছি কি, যে ডাব্লিউসিবি সমান নর্থ 98 ডিগ্রি, এটা বলেছি। তাহলে আরবি সমান কত হবে?
তাই তো? তাহলে আরবি সমান কত হবে, মানে আরবি মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, সাউথ ইস্ট কোয়াড্রেন্ট পড়ছে। আগে কোয়াড্রেন্টটা লিখে দাও, লিখে নাও সাউথ ইস্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। সাউথ ইস্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে মানে আমাকে জানতে হবে এইটা কত, তাই তো? এইটা কত জানতে হবে। কি করে করব, আমার এইখান পর্যন্ত 180 ডিগ্রি, মানে এখানে 0, এখানে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি, আবার এখানে 360 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি মানে কি করবো, এখান থেকে কিভাবে ক্যালকুলেশনটা করব, আমার দরকার এই কোয়াড্রেন্টে, তাহলে এই কোয়াড্রেন্ট মানে কত, লাস্ট কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস এখানে যে কোয়াড্রেন্ট যে অ্যাঙ্গেলটা বলেছে 98 ডিগ্রি, সেটা মাইনাস করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই কোয়াড্রেন্টের নাম্বার। যে ধরো 82, তাই তো 82 বা কিছু একটা আসবে, 82 বা 42 কিছু একটা আসবে, আমি 82 ধরলাম। যে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের আরবি বেরোচ্ছে। ধরো আমরা 82 পেয়েছি অ্যান্সার, তখন কিভাবে করব, সাউথ 82 ডিগ্রি ইস্ট, তার মানে কত, 82 মানে কোনটা, এটা হচ্ছে 82, এটা তো আমি অলরেডি জানি। তাহলে এটা আমরা কিভাবে করবো, এটা সাউথ 82 ডিগ্রি ইস্ট। বোঝা গেছে? এবার দেখো আমি একটা জিনিস বলছি, এখানে আমি যে ক্যালকুলেশন করলাম 180 ডিগ্রি থেকে মাইনাস করলাম ডাব্লিউসিবিটা, তাহলে ফার্স্ট যদি আমার ফার্স্ট এখানে লিখে রাখবে ফার্স্ট কোয়াড্রেন্টে আরবি সমান কি ডাব্লিউসিবি, মানে আরবি সমান ডাব্লিউসিবির মান যা থাকবে সেটাই হচ্ছে কি আমার আরবি ফার্স্ট কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, আরবি সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস ডাব্লিউসিবি। তাহলে আরবি সমান আমি কি বলেছি, আরবি সমান কত বের করতে, আমি আরবি সমান 180 ডিগ্রি মাইনাস ডাব্লিউসিবি, ডাব্লিউসিবি কত বলেছি আমি এখানে 98 ডিগ্রি, মাইনাস 98 ডিগ্রি, যা হবে সেটা হচ্ছে আরবি। থার্ড কোয়াড্রেন্টে কিভাবে করবো আমরা, থার্ড কোয়াড্রেন্টের সূত্র হচ্ছে আরবি সমান ডাব্লিউসিবি মাইনাস 180 ডিগ্রি, মাইনাস 180 ডিগ্রি, আগে 180 নয়। তাহলে থার্ড কোয়াড্রেন্টের সূত্র কি, ডাব্লিউসিবি মাইনাস 180 ডিগ্রি। ফোর্থ কোয়াড্রেন্টের সূত্র কি, আরবি সমান 360 ডিগ্রি মাইনাস ডাব্লিউসিবি। বোঝা গেছে? বুঝতে পেরেছো? সবাই বলো, অ্যান্সার অ্যান্সার রিপ্লাই করো, বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তাহলে আমি ফোর্থটা, আচ্ছা ফোর্থটা কি বল, আচ্ছা ফোর্থটা বলছি। ফোর্থ কোয়াড্রেন্টের সূত্র কি, আরবি সমান, ফোর্থ কোয়াড্রেন্টে আরবি সূত্র কি 360 ডিগ্রি মাইনাস ডাব্লিউসিবি, মানে আরবি সমান 360 ডিগ্রি মাইনাস ডাব্লিউসিবি, ডাব্লিউসিবি যা বলবে সেটা এখানে বসবে, ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে কি আরবি। বোঝা গেছে? তাহলে আমি সেকেন্ডের অঙ্কটা করে দিই। কি বলেছিলাম, সেকেন্ডের অঙ্কটা কি বলেছিলাম, নর্থ 250 ডিগ্রি, তাই তো? এই কোয়াড্রেন্টের মধ্যে আসছে, মানে এটা 90 ডিগ্রি, হ্যাঁ এটা হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 250 ডিগ্রি, তাহলে এইখান পর্যন্ত 250 ডিগ্রি পেয়েছি আমরা। তাহলে আমাকে বের করতে হবে কি, এই কোয়াড্রেন্টের আরবিটা বের করতে হবে। ডাব্লিউসিবি জানি, আরবিটা জানি না, কি করে করব, সূত্র কি বলেছি, আরবি সমান ডাব্লিউসিবি কত বলেছি 250 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, যা হবে সেটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু, মানে আরবি কত বেরোবে এখান থেকে, 250 ডিগ্রি মাইনাস 180 কত হয়, 70 ডিগ্রি। তাহলে কোন কোয়াড্রেন্ট পড়ছে, সাউথ ইস্ট কোয়াড্রেন্ট, সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্ট পড়ছে, সাউথ 70 ডিগ্রি ওয়েস্ট। এই গেল আমাদের এটা অ্যান্সার, আরবির অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে? আর কারো কোথাও বুঝতে প্রবলেম তাহলে বলো, বলে দিচ্ছি। ডাব্লিউসিবি আরবি পুরো ক্লিয়ার হয়েছে নাকি কোনো প্রবলেম আছে বলো। থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে আরবি সমান ডাব্লিউসিবি মাইনাস, বলছি লেখো, ডাব্লিউসিবি মাইনাস 180 ডিগ্রি, আরবি সমান ডাব্লিউসিবি মাইনাস 180 ডিগ্রি, ডাব্লিউসিবির ভ্যালু যা বলবে সেটা থেকে মাইনাস হচ্ছে 180 ডিগ্রি। বুঝা গেছে?
হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না, বলো বলো, কথাটা বলো, কি বললে বুঝতে পারলাম না। হ্যালো, কথাটা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না কিছু। লেখাগুলো পাঠিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপে লেখা। হ্যাঁ হ্যাঁ, আমি লিখে পাঠিয়ে দেবো। আর যেগুলো বললাম, ম্যাগনেটিক বিয়ারিং, ম্যাগনেটিক মেরিডিয়ান, হোল সার্কেল বিয়ারিং, রিডিউস বিয়ারিং এর এই যে ডেফিনেশন গুলো, সেগুলো পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে লিখে নেবে। ঠিক আছে? বুঝতে নিশ্চয় কোনো কারো কোনো প্রবলেম নেই, তোমার লিখবে, লেখা যদি কোনো বুঝতে না পারো, যদি কোনোটা ইংলিশেতে লেখা আছে, যদি কোনো বাংলায় অনুবাদ না পারো, আমাকে পরে বলবে, আমি কিন্তু পুরোটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? আমি তাও বুঝতে কোনো প্রবলেম নেই, কারণ আমি পুরোটাই বলে দিয়েছি। আর আশা করি কোনো প্রবলেম হবে না। যদি কোথাও কারো কোনো আটকে যায়, তো আমাকে বলবেন, বলে দেবো নেক্সট টাইম। ঠিক আছে?